আমাদের এই ইউনিভার্স আমাদের কল্পনার থেকেও বিশাল। এই ইউনিভার্সের আপনি যেখানেই তাকাবেন সেখানেই আপনি অগণিত স্টার, সোলার সিস্টেম, গ্যালাক্সি, সুপার ক্লাস্টার, নেবুলা আর না জানি কি কি দেখতে পাবেন। এর মানে আপনি যেখানেই দেখবেন সেখানেই ম্যাটার মজুদ আছে। কিন্তু আপনি কি কখনো এমনটা ভেবেছেন এই ইউনিভার্সে এমন স্থান হতে পারে যা একদমই খালি? মানে ইউনিভার্সের এমনই একটি স্থান যেখানে দূর দূর পর্যন্ত কোনো কিছুই নেই, না কোনো স্টার আছে, না সোলার সিস্টেম, আর না কোনো গ্যালাক্সি। আর ওই স্থানটি কোনো ছোটো মোটো স্থান নয়, এখানে লাখো আলোকবর্ষের কথা বলা হচ্ছে। লাখো আলোকবর্ষ পর্যন্ত যেদিকেই তাকানো হবে শুধুই অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাবে না। ওই সমস্ত স্থানও আমাদের ইউনিভার্সেরই একটি অংশ। আর ওই খালি স্থানকে আমরা কসমিক ভয়েড বলে জেনে থাকি। আজকের এই ভিডিও থেকে আমরা কসমিক ভয়েডের সম্পর্কে জানব। কসমিক ভয়েড কি, এটা কিভাবে তৈরি হয়, আর সর্বশেষ আমরা জানব আমাদের ইউনিভার্সের সবথেকে বড় ভয়েডের সম্পর্কে। আর সর্বশেষ ভয়েডটির সম্পর্কে জেনে আপনি 100% অবাক হবেন। সো হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন সায়েন্স বাংলা আর আমি আপনাদের বন্ধু উত্তম। আসুন শুরু করছি আজকের আরও একটি ইনফরমেটিভ ভিডিও। কসমিক ভয়েডস গ্যালাক্সি ফিলামেন্টসের ওই খালি স্থানকে বলা হয়ে থাকে যেখানে ইউনিভার্সের অন্য স্থানের তুলনায় অনেকটাই কম গ্যালাক্সি আছে, অথবা একেবারেই গ্যালাক্সি নেই বললেই চলে। এখন যারা বুঝতে পারছেন না ফিলামেন্টস কি, তাদেরকে বলে দেই, ফিলামেন্ট সুপার ক্লাস্টার আর অনেকগুলো গ্যালাক্সির গ্রুপকে বলা হয়ে থাকে, যা 20 থেকে 25 লাইট ইয়ার্স জুড়ে ছড়িয়ে আছে, এবং সেখানে সব অবজেক্ট একে অপরের গ্র্যাভিটেশনাল ফোর্সের প্রভাবে থাকে। এর থেকে এটা বলা যেতে পারে ভয়েডস আলাদা আলাদা ফিনোমেনসকে সেপারেট করে। কিন্তু যেমনটা আমি বলেছি, ভয়েডস খালি তো হয়ে থাকে কিন্তু সম্পূর্ণ খালি নয়। এখানে অল্প কিছুই গ্যালাক্সি হয়ে থাকে, অর্থাৎ এগুলো এমন একটি স্থান হয়ে থাকে যেখানে বাকি ইউনিভার্সের তুলনাতে অ্যাভারেজ ডেন্সিটি 10 গুণ কম। ইউনিভার্সের যে কোনো স্থানের ডেন্সিটিকে পরিমাপ করার জন্য ওইখানকার পার ইউনিট ভলিউমে নাম্বার অফ গ্যালাক্সির গণনা করা হয়ে থাকে। আসুন এবার জানি কসমিক ভয়েডের খোঁজ সর্বপ্রথম কিভাবে করা হয়েছিল। এর জন্য আমাদেরকে যেতে হবে 1970-এর ওই সময়ে, যখন বিজ্ঞানীরা রেডশিফট সার্ভের মাধ্যমে ইউনিভার্সকে এক্সপ্লোর করছিলেন। রেডশিফট সার্ভের মানে হচ্ছে ইউনিভার্সের যে কোনো অবজেক্ট থেকে বের হওয়া লাইটের ওয়েভলেন্থ থেকে এর ম্যাপ তৈরি করা। এই রিসার্চ থেকে বিজ্ঞানীরা এটা জানার চেষ্টা করছিলেন ইউনিভার্সের বিস্তার হওয়ার সাথে সাথে গ্যালাক্সি আমাদের থেকে কতটা দ্রুত দূরে সরে যাচ্ছে। ওই সময় বিজ্ঞানীরা এটা বুঝতে পারেন ইউনিভার্সে গ্যালাক্সির ডিস্ট্রিবিউশন এক সমান নয়। কিছু গ্যালাক্সি আমাদের কাছাকাছি আছে, তো কিছু গ্যালাক্সি আমাদের থেকে অনেক দূরে আছে। আবার কিছু স্থানে একসাথে অনেকগুলো গ্যালাক্সিকে দেখা যাচ্ছে। 1978-এ স্টিফেন গ্যাগরি আর লর্ড এ থমসন দুটি রিসার্চ পেপারকে পাবলিশ করেন, যেখানে সর্বপ্রথম ভয়েডের সম্পর্কে জানা যায়। এবার আসুন জানি এই সমস্ত ভয়েড কিভাবে তৈরি হলো। এটা জানার জন্য আমাদেরকে যেতে হবে ইউনিভার্সের ওই সময় যখন বিগ ব্যাং হয়েছিল। আমাদের মধ্যে অনেকেই এমনটা ভাবেন, যখন বিগ ব্যাং হয়েছিল তখন বিগ ব্যাং থেকে বের হওয়া ম্যাটার ইউনিভার্সের চারিদিকে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়েছিল, এবং কি বিগ ব্যাংয়ের পর ইউনিভার্সের এক্সপেনশন চারিদিকে সমানভাবে হয়েছে। বাট বন্ধুরা, এটা সম্পূর্ণ সত্যি নয়। এটা ঠিক যদি ছোট্ট একটি স্থানের সাথে এটার তুলনা করি, যেমন আমাদের লোকাল গ্রুপ বা গ্যালাক্সি পর্যন্ত, এটা তো ঠিক হতে পারে। কিন্তু যখন আমরা কয়েক বিলিয়ন ট্রিলিয়ন লাইট ইয়ার্সের কথা বলি, তখন আমরা কিছুটা আলাদাই দেখতে পাই। এটাকে বোঝার জন্য আপনাদের যেতে হবে বিগ ব্যাংয়ের ওই সময়, যখন বিগ ব্যাং বিস্ফোরণ হয়েছে মাত্র কয়েক সেকেন্ডই হয়েছে। বিগ ব্যাংয়ের কিছু মুহূর্ত পরেই ইউনিভার্সের সব ম্যাটার এখন প্লাজমার ভীষণই গরম অবস্থাতে আছে। এই সময় ম্যাটারের ডেন্সিটি প্রায় সমান, বাট এরপর শুরু হয় ব্যারিয়ন অ্যাকুস্টিক অসিলেশন। অবজারভেবল ইউনিভার্সে মজুদ সব ম্যাটারকে ব্যারিয়নিক ম্যাটার বলা হয়ে থাকে। ব্যারিয়ন অ্যাকুস্টিক অসিলেশন ওই মেকানিক্যাল ওয়েভ হয়ে থাকে যা এই ম্যাটারের ডেন্সিটিকে চেঞ্জ করে দেয়। এটা ওই সাউন্ড ওয়েভ বা ভাইব্রেশন ছিল যেটা বিগ ব্যাংয়ের ওই সময় বিস্ফোরণের কারণে সৃষ্টি হয়েছিল। আর এই ওয়েভ ওই সুপার হট প্লাজমা ম্যাটারের ডেন্সিটিতে পার্থক্যের সৃষ্টি করে, আর এর থেকেই শুরু হয় ভয়েডসের। ওই সময় ডেন্সিটির মধ্যে যে ডিফারেন্স ছিল
সেটা ভীষণই সামান্য ছিল। বাট আজ যখন আমাদের ইউনিভার্সের বয়স 13.8 বিলিয়ন বছর হয়ে গেছে এবং ইউনিভার্সের বিস্তার আলোর থেকেও দ্রুত গতিতে হচ্ছে, এখন ওই সমস্ত ছোট ছোট ডিস্টেন্স বিশাল বড় হয়ে গিয়েছে। যেখানে ম্যাটারের উপস্থিতি অধিক ছিল ওটা এখন ফিলামেন্টস, এবং যেখানে ডেন্সিটি লো ছিল সেখানে ভয়েডস। বন্ধুরা, আপনারা জেনে অবাক হয়ে যাবেন, বর্তমানে আমাদের ইউনিভার্সে ফিলামেন্টসের থেকে বেশি বড় ভয়েডসই। আর যেহেতু ইউনিভার্স লাগাতার বড় হচ্ছে, তাই ফিউচারে এই সমস্ত ভয়েডস আরও বড় হবে। এবং বিজ্ঞানীদের এটা ধারণা, একসময় এমন হবে যে এই ভয়েডস একে অপরের সাথে মিলে যাবে আর ফিলামেন্টসের আলাদা আলাদা গ্যালাক্সির গ্র্যাভিটেশনাল ফোর্স ভেঙে যাবে। ওই সময় এই সমস্ত গ্যালাক্সি আলাদা আলাদা হয়ে যাবে, যেমন মাঝ সমুদ্রে থাকা কোনো দ্বীপের মতো। সো বন্ধুরা, আমরা কসমিক ভয়েডের সম্পর্কে অনেক ইনফরমেশন পেলাম। এবার আসুন আমরা আমাদের ইউনিভার্সের কিছু মহত্বপূর্ণ কসমিক ভয়েডের সম্পর্কে জানি। তো সর্বপ্রথম আমরা জানব বটিস ভয়েডের সম্পর্কে। আমাদের মধ্যে অনেকেই এই ভয়েডের নাম অবশ্যই শুনেছেন। এই ভয়েডটি ইউনিভার্সের সব থেকে বড় ভয়েডের মধ্যে একটি, আর এটা আমাদের থেকে প্রায় 70 কোটি লাইট ইয়ার্স দূরে মজুদ আছে। এটার ডায়ামিটার 30 কোটি লাইট ইয়ার্স। এই ভয়েডের খোঁজ সর্বপ্রথম 1981-তে আমেরিকান অ্যাস্ট্রোনমার রবার্ট কৃষ্ণার করেছিলেন। আর তখন থেকে আজ পর্যন্ত এই বিশাল ভয়েডটির মধ্যে মাত্র 60টির মতো গ্যালাক্সিরই খোঁজ করা হয়েছে। বিজ্ঞানীরা মনে করেন এই ভয়েডের ডেন্সিটি দেখে এখানে কম করে হলেও 2000টি গ্যালাক্সি হওয়া উচিত। এখন আসুন জানি আমাদের ইউনিভার্সে খুঁজে পাওয়া দ্বিতীয় সবথেকে বড় ভয়েডের সম্পর্কে, যেটাকে আমরা জায়ান্ট ভয়েড বা ক্যানিস প্ল্যানেটেসি সুপার ভয়েড নামে জানি। এটার খোঁজ 1988-তে করা হয়, আর এটা আমাদের পৃথিবী থেকে প্রায় 150 কোটি লাইট ইয়ার্স দূরে মজুদ আছে। এই ভয়েডটি ইউনিভার্সের ওই স্থানে মজুদ আছে যেটাকে আমরা নর্থার্ন গ্যালাকটিক হেমিস্ফিয়ার বা NGH নামে জেনে থাকি। এটার ডায়ামিটার 130 কোটি লাইট ইয়ার্স। আর এই ভয়েডের মধ্যে মাত্র 17টি গ্যালাক্সি ক্লাস্টারকেই খুঁজে পাওয়া গেছে। এটা থেকে করা স্টাডি থেকে এটাই জানা যায়, এই সমস্ত গ্যালাক্সি ক্লাস্টারের মধ্যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন খুবই কম। এখানে একটি কথা ক্লিয়ার করে বলে দেওয়া ভালো, এইসব ভয়েডের মধ্যে গ্যালাক্সি হয়, গ্যাস, ডাস্ট, ডার্ক ম্যাটার সব কিছু হয়ে থাকে, বাট সেটার ডেন্সিটি বাকি ইউনিভার্সের থেকে অনেকটাই কম। তো বন্ধুরা, এবার আসুন জানি আমাদের ইউনিভার্সের সব থেকে বড় ভয়েডের সম্পর্কে। আর যেটা আমি পূর্বেই বলেছিলাম, এটা সম্পর্কে জেনে আপনি 100% অবাক হবেন। সো বন্ধুরা, অবাক হওয়ার জন্য তৈরি হয়ে থাকুন। আমাদের ইউনিভার্সের খুঁজে পাওয়া সব থেকে বড় ভয়েড হলো KBC ভয়েড, যেটাকে লোকাল হোলও বলা হয়ে থাকে। এই ভয়েডের নাম KBC এই কারণে রাখা হয়েছিল কারণ এটার খোঁজ 2013-তে রয়েন ক্যানান, অ্যামি বার্গার আর ল্যানোস কোই নামের 3 বিজ্ঞানী করেছিলেন। এটার টোটাল ডায়ামিটার 200 কোটি লাইট ইয়ার্স, আর এটার আমাদের পৃথিবীর থেকে দূরত্ব 0। হ্যাঁ বন্ধুরা, এখন আপনি ভাবতে পারেন পৃথিবী থেকে এটার দূরত্ব 0 কিভাবে হতে পারে। সত্যি অর্থে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি আর আমাদের লোকাল গ্রুপ এই ভয়েডের ভেতরেই আছে। আর এমনটা মনে করা হয় আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি এই ভয়েডের সেন্টার থেকে মাত্র কয়েক লাইট ইয়ার্স দূরেই মজুদ আছে। এর মানে আমরা নিজেরাই একটি ভয়েডের ভেতরে বসবাস করছি। ভীষণই অদ্ভুত একটি ব্যাপার। আপনি কখনো ভেবেছেন আমরা মানুষ এই ইউনিভার্সের ছোট্ট একটি অংশ এই পৃথিবীতে বসবাস করছি, যেখানে থেকে আমরা আমাদের বুদ্ধির দ্বারা কত কিছুই না জানতে পারছি, কিন্তু এখনও অনেক অজানার খোঁজ করা বাকি আছে। সো বন্ধুরা, ইউনিভার্সের এই অজানাকে খোঁজ সব সময় জারি থাকবে। আর এই অজানাকে জানার জন্য আপনি সবটা সময় সায়েন্স বাংলার পাশে থাকুন। সায়েন্স বাংলার আজকের কসমিক ভয়েডকে নিয়ে তৈরি করা এই ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা আপনি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি কি এটা জানতেন আমরা নিজেরাও একটি ভয়েডের মধ্যে বসবাস করছি, সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হলে ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। সেই সাথে আপনি যদি আমার এই চ্যানেল সায়েন্স বাংলাতে নতুন হয়ে থাকেন, তাহলে সায়েন্টিফিক ভিডিওর সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। নেক্সট টাইম এরকমই কোনো সায়েন্টিফিক আর থটফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।